গোটা পৃথিবীর মুসলিম জাতির উপরে অত্যাচার আর নির্যাতন চলছে, ঠিক কিনা? পৃথিবীর 250 কোটি মুসলমান, যেখানে মুসলমান সেখানে মুসলমানদের উপরে হামলা, অত্যাচার, নির্যাতন। কথা বলেন ঠিক না বেঠিক? গোটা ফিলিস্তিনে ইসরায়েলদের অত্যাচার নির্যাতনের কারণে ফিলিস্তিনের মা বোনদের কান্নার আওয়াজে ফিলিস্তিনের আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। ফিলিস্তিনে ইসরায়েলদের হামলার কারণে সন্তানের খণ্ডিত দেহগুলো নিয়ে কাফনের কাপড়ে মুড়িয়ে পিতা বিভিন্ন অঙ্গে চুমা খাচ্ছে। কথা বলেন। ফিলিস্তিনের মা বোনদেরকে একের পর এক নির্মমভাবে ধর্ষণ করা হচ্ছে। ফিলিস্তিনের আকাশ বাতাসে যে আজানের আওয়াজ, সে ধ্বনিকে বন্ধ করে দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, এই 70 বছর জুলুম নির্যাতনের নাগপাশ ছিন্ন করে ফিলিস্তিনের জনগণের স্বাধীনতাকামী সংগঠন হামাস যে 25 মিনিটের যে অপারেশন চালিয়েছে, তাদের সমস্ত সজ্জিত অস্ত্র শস্ত্র ভেদ করে, আয়রন ডমকে ভেদ করে 25 মিনিটের অপারেশন গোটা পৃথিবীর কুফফার শক্তির কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। এই হামলার সাথে সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন 24 ঘন্টার মধ্যে ইসরায়েলের পক্ষে বিবৃতি দিতে বাধ্য হয়েছে। কথা বলে, কারণ গোটা পৃথিবীর কুপুরি শক্তি বুঝে গেছে এই ফিলিস্তিনি শান্তিকামী সংগঠন হামাসের 25 মিনিটের অপারেশন যেদিন 25 ঘন্টায় পরিণত হবে, সেদিন গোটা পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল নামক রাষ্ট্র মুছে যাবে। কিন্তু দুঃখ লাগে, কষ্ট হয়, পৃথিবীর 52টির অধিক মুসলিম রাষ্ট্রপ্রধান একত্রিত হয়ে মুসলিম ফিলিস্তিনি মা বোনদের পক্ষে, ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে একটা একযোগে বার্তা দিতে পারল না। কারণ কি? অধিকাংশ রাষ্ট্রপ্রধান গুলো আজকে টাটকা মুনাফিক, নির্ভেজাল বেঈমানে পরিণত হয়েছে। মুসলমানদের মধ্যে একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই হিসাবে এদের কলিজার মধ্যে বিন্দু মাত্র দয়া নাই। কথা বলেন। আজকে পৃথিবীর 250 কোটি মুসলমানের 52টির অধিক রাষ্ট্রপ্রধান যদি এক টেবিলে বসে ইসরায়েলদের বিরুদ্ধে যদি একটা বার্তা দিতে পারত, একত্রিত ভাবে আর যদি বলতে পারত, ইসরায়েল যা করেছে যথেষ্ট হয়েছে, থামো। 70টির অধিক বছর ধরে মুসলমানদের প্রথম কিবলার আজান একামতকে বন্ধ করে দিয়েছ, নির্মম ভাবে আমার মা বোনদের ইজ্জতকে হরণ করেছ, ছোট্ট সন্তানগুলোকে নির্মম ভাবে তোমরা তাদেরকে শাহাদাতের পেয়ালা পান করিয়েছ, যথেষ্ট হয়েছে, থামো। আমরা 52টি দেশের রাষ্ট্রপ্রধান একত্রিত ভাবে যৌথ বিবৃতি দিলাম। পৃথিবী থাকবে কি থাকবে জানি না, আগামীকাল সূর্য উদিত হওয়ার পর থেকে যদি আমার মুসলমানদের উপরে একটি বারের জন্য, একটা সেকেন্ডের জন্য অত্যাচার আর নির্যাতন চালানো হয়, গোটা পৃথিবীর 250 কোটি মুসলমান তোমাদের বিরুদ্ধে এমন আন্দোলনের দাবানল জ্বালিয়ে তুলবে। আমার মনে হয় এই ঘোষণা পাওয়ার সাথে সাথে আগামী 24 ঘন্টার মধ্যে গোটা পৃথিবীর রাষ্ট্র থেকে, গোটা পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল জাতি গোষ্ঠী নাম নিশানা মুছে যেত। কথা বলেন ঠিক না বেঠি? আজকে মূল কারণ, গোটা পৃথিবীর মুসলিম রাষ্ট্রপ্রধান গুলো আজকে একত্রিত হতে পারে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা ভ্রাতৃত্ব বন্ধন সমাজ গঠনের কথা বলেছেন, তারা এই সমাজ গঠন তারা করতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে এই জন্য গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানদের উপরে অত্যাচার আর নির্যাতন কাফের মুশরিকরা চাপিয়ে দিয়েছে, ঠিক কিনা?
আজকে আমরা রাসূলের আদর্শ থেকে দূরে সরে যাচ্ছি। আপনার আমার মধ্যে রাসূলের আদর্শ নাই, আপনার আবার সন্তানের মধ্যে নাই, বাস্তব জীবনে নাই, সামাজিক জীবনে নাই, আন্তর্জাতিক জীবনে নাই, গণভবনে নাই, পার্লামেন্টে নাই, জাতিসংঘে নাই, ঠিক কিনা? কিন্তু যতদিন পর্যন্ত রাসূলের আদর্শ আপনি আমি অনুসরণ না করতে পারবো, শুধু রাসূলকে ভালোবাসা নয়, রাসূলের আদর্শ যতদিন পর্যন্ত অনুসরণ না করতে পারবো, ততদিন পর্যন্ত এই বাস্তব জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোনোদিন শান্তির সুবাতাস বইবে না, ঠিক কিনা?